হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আর তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই ভিড়টা দেখতে পাচ্ছ কোথায় বলো তো এত ভিড় হয়েছে? তোমরা কি ভাবছো যে এত ভিড় কোথায় হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো। যারা যারা গেছো তারা তো বুঝতেই পারবে যে এটা কোথায়। এটা হলো বাণীপুরের মেলা। মানে অসম্ভব ভিড় হয়। আরও সেদিন ছিল রবিবার, ওর জন্য এত ভিড়। তো প্রথমের দিকে কেমন ভিড় হয় আমি জানি না, আমি গিয়েছিলাম লাস্টের দিকে। তো লাস্টের দিকে কিন্তু ভীষণই ভিড় ছিল। আর দেখেছো মানে মেলাটা কতটা বড়, এর ভেতরে মানে গুনলে কতটা লোক হতে পারে, প্রচুর লোক হবে, কয়েক হাজার লোক হতে পারে। ঠিক আছে, সব একসঙ্গে মানে হাঁটা যাচ্ছে না, এত ভিড় ছিল। আর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেন জানো, ওখানে একটা রাইড ছিল যে ওটা উঠলে না মানে ভীষণ ভয় লাগবে, কিন্তু যাদের সাহস আছে তারা উঠছে। আর ওদের সাহসটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। দুঃখের বিষয় ওটা তো চালু হলো না। আমরা দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে আবার চলেও আসলাম। তো দাঁড়িয়েছিলাম তো কি হয়েছে, ভাবছিলাম দেখবো দেখবো, একটা আশা ছিল, দেখা হয়নি, বাদ দাও। পরে আবার যখন যাব ঠিক দেখব। ওখানে কিন্তু তোমরা অনেক কিছু পাবে। যেমন ধরো খাওয়ার জিনিসের স্টল তো কতগুলো ছিল, সেটা গুণে শেষ করা যাবে না। আর সাংসারিক জিনিসপত্র, তারপর তোমার বুটিক্সের কোনো জিনিস, এমনকি দেখো এখানে 4 চাকা খাট, সোফা, আলমারি দিয়ে শুরু করে মানে ভীষণ দারুণ দারুণ সুন্দর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। খাটগুলো দেখেছো, দেখে মনে হচ্ছিল একটা কিনে নিয়ে যাই, বাট টাকা তো ছিল না। মেলায় গিয়েছি কি খাট কেনার টাকা নিয়ে, ফুচকা খাওয়ার টাকা নিয়ে গেছি ওর জন্য। তো দেখো, এইগুলো না আমার খুব ভালো লেগেছিল। কিন্তু বর্ষাকাল আসলে দেখেছি বাসের গায়ে ছাতা ধরে যায়, ওর জন্য না আমি ভাবলাম দরকার নেই, থাক। আর এটা কি করছে বলো তো, মাদুর। আগেকার যুগের মানুষ মাদুর পেতে ভাত খেত, আর এখন তো কার্পেট হয়ে গেছে, মাদুর আর চলছে না। যারা নেয় আবার নেয়। তো এখানে দেখো আগুনে পুড়াচ্ছে পাঁপড়, এতদিন আমরা তেলে ভেজে পাঁপড় খেয়েছি, আর এখানে আগুনে সেঁকছে পাঁপড়টা। কিন্তু যাই হোক, এই পাঁপড়ের টেস্টটা দেখলাম একটু আলাদা, ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। কিন্তু আমার ওই তেলে ভাজার পাঁপড়টাই বেশি ভালো লাগে। কেন জানি না, হেলদি জিনিস আমার পছন্দ হয় না। তেলে একদম বুড়িয়ে ভেজে দেবে, ওটাই খেতে ভালো লাগবে। আরে দেখো তখন কিন্তু শীতকাল ছিল, এখন ভিডিওটা ছাড়লে যেন বলো না যে গরমকালে কে টুপি সোয়েটার পরে ঘুরতে যায়। এই ভিডিওটা তো শীতকালের ভিডিও। আর এখানে মানে ডেকোরেশনটা দেখো ফুল দিয়ে করে রেখেছিল, আর ওখানে একটা লোগো টাইপের করেছিল যেখানে বাণীপুর লেখা ছিল, মেলা, বাণীপুরের মেলা। তো ওখানে গিয়ে সবাই একটু ফটো তুলছিল। তো আমি চান্স পেলাম না, অনেক ভিড় ছিল। তা আমি কাকুর কাছে গেলাম যে কাকু দাম কত পাঁপড়ের? দাম বলল এক একটা মনে হচ্ছে 20 টাকা। আমি বললাম, 20 টাকা দিয়ে পাঁপড় খাবো, দিয়ে ফুচকা খাবো? কিন্তু তাও খেয়েছিলাম, মানে ওটা ভেবেছিলাম, তারপরে গিয়ে আবার খেয়েছি। আর এখানে দেখো কত বড় বড় সাইজের লাউ দিয়ে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, মানে যত রকম সবজি আছে যেগুলো ভীষণ বড় সাইজের। আমি শুনেছি এখানে মানে যত বড় বড় সবজি সব এখানে রাখা হয়। তো আমার ফোনে তো একটু ছোট মনে হচ্ছে, তোমরা যদি সামনে দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে। যারা দেখেছো তো দেখেছো, যারা দেখোনি তাদেরকে বলছি, ভীষণই বড় বড় জিনিসগুলো থাকে। কিন্তু একটা জিনিস ওখানে গিয়ে আমি মিস করেছিলাম, দেখা হয়নি। পরের বার যদি যাই ওটা অবশ্যই শেয়ার করব। আর এখানে বললাম না সব রকমের স্টল আছে, আর এই স্টলটা কিন্তু পুরোটাই আলাদা দিকে ছিল। খাট সোফা যেদিকে ছিল ওইদিকেই ছিল। আর এমনি ফুচকার দোকান, খাবারের স্টল, তারপরে কোনো কিছু চাপার জিনিসগুলো, ওগুলো দেখছি পুরো আলাদা। মানে জায়গাটা তো ভীষণই বড় ছিল, ঘুরে শেষ করার মতো না এরকম একটা অবস্থা। কিন্তু আমরা তো নাছার বান্দা, ঘুরে শেষ করেই ফেলেছি। দেখো এই কাকুটাকে মানে বাচ্চাদের মতো এরকম করছে যাতে বাচ্চারা দেখে ভালো লাগে আর কেনে। তো আমি আবার দাঁড়িয়ে দেখছিলাম।
আর এই কাপগুলো না আমার খুব পছন্দ হয়েছিল, বাট অত দূর থেকে ট্রেনে করে আসতে গিয়ে একবার আমি খুব বিপদে পড়ে গেছিলাম। কাপ নিয়ে আসতে গিয়ে সব ডাংগুলো বাড়িতে এসে দেখছি ভেঙে গেছে। তো ভাবলাম পছন্দ হয়েছে তো কী হয়েছে, কাপ নিয়ে বাড়ি যেতে যেতে যদি আমার ভেঙেই যায় তো কোনো লাভ নেই, নেওয়ার দরকারই নেই। আর এই দেখো নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো। চাউমিনটা আমি আগেও বলেছি চাউমিন রোল মেলার ভালো হয় না, কিন্তু মোমোটা আমার খুবই ভালো লেগেছে। আর পিঠে ট্রাই করেছিলাম ওখানে, কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি নানান রকমের পিঠের স্টল ছিল, যেহেতু তোমরা যদি বাড়িতে না বানাতে পারো ওখানে গিয়ে ট্রাই করতে পারো। তো ঘোরা কমপ্লিট, এবারে আমরা বার হচ্ছি। আর গাড়িগুলো দেখেছো কতগুলো গাড়ি আছে।